আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বলছেন যে একবার জান্নাত আর জাহান্নামে তর্ক বিতর্ক হইল। জান্নাত আর জাহান্নামে তর্ক লেগেছে, নিজে নিজে সবাই যুক্তি পেশ করছে, তর্কাতর্কি শুরু করেছে। ফাকালাতিন নারু, জাহান্নাম বলল উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমাকে দেওয়া হয়েছে দাম্ভিক অহংকারীদেরকে। আমার ভিতরে জায়গা কার? যারা দুনিয়ায় যারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল। ভাবছেন যে তাহলে অহংকারী শুধু জাহান্নামে যাবে, আর বেনামাজি আমরা জাহান্নামে যাব না নাকি? বেনামাজি আরো বড় অহংকারী। কাফের জাহান্নামে যাবে না, এমনি মানুষের সাথে নমনীয় অহংকার করে না, কিন্তু সে কাফের, হ্যাঁ সে জাহান্নামে যাবে না, না সে সবচেয়ে বড় অহংকারী। যেই ব্যক্তি আল্লাহর সামনে আনুগত্য করতে, শির নত করতে অহংকার করে, ওর চেয়ে বড় অহংকারী কি আছে? যেই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে হ্যাঁ উসজুদু, সিজদা করো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম উসজুদু ওয়াফআলুল খায়র, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীর সাথে রুকু করো, জামাতে গিয়ে নামাজ পড়ো, আর বলছেন না আমার দ্বারা এটা হবে না। ওর চেয়ে বড় অহংকারী কি আছে? যে মালিকের সামনে অহংকার করতে পারে, সে সাধারণ মানুষের সাথে ওই লোক দেখানো লৌকিকতা আর মানবতা, যে আমি মানুষের সাথে খুব নমনীয় আর আমি খুব ভদ্রভাবে চলাফেরা করি। জাহান্নাম বলবে, জাহান্নাম বলল তর্ক করতে গিয়ে উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার মধ্যে কারা থাকবে? যারা অহংকারী, যারা দাম্ভিক, আল্লাহর সামনে অহংকার করেছে, রাসূলের সামনে অহংকার করেছে, কোরআনের ওহীর বিধানের সামনে অহংকার করেছে, হ্যাঁ মানুষের সামনে অহংকার করেছে, বাপ মায়ের সামনে অহংকার করেছে, স্বামীর সামনে স্ত্রী অহংকার করেছে, হ্যাঁ মালিকের সামনে, শাসকের সামনে জনগণ অহংকার করেছে। সুতরাং সরকারের কোনো ভুল হলে এই রাস্তিক সরকার, এই বেঈমান সরকার, আর এই সে ইত্যাদি, এরা সবাই অহংকারী। ব্যাপক অর্থে ইসলামের অহংকারী অন্যরকম, এই নয় যে সীমিত অর্থে আমরা যেমন অহংকারী বুঝি, না না না, এটা সীমিত একটা অর্থ। তো যখন জাহান্নামে এই কথা বলল, তো জান্নাত বলছে ফামালি, হ্যাঁ আমার কি, আমার অবস্থা, লা ইয়াদখুলুন ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া আজাজুহুম, আমার মধ্যে যারা প্রবেশ করবে, আমার এতে আসবে, জান্নাতে আসবে, সমাজে যারা দুর্বল, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা অসহায় মানুষ, হ্যাঁ যারা দুর্গত মানুষ, দুর্দশাগ্রস্ত, ওরাই আসবে। দুর্বলগুলো দেখেন, অধিকাংশ ধার্মিক একেবারে সাধারণ মানুষ, অল্প স্বল্প কোন রকম খেয়ে দিয়ে চলে, এই ধরনের লোকেরাই ধার্মিক বেশি। বেশি পয়সা হলে ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের বদসহ হচ্ছে, সীমা লঙ্ঘন করে কখন, বাড়াবাড়ি করে পাপে লিপ্ত হয় কখন, অন্যায় করে কখন, আর রাহুস্তা যখন দেখে যে আমি বেপরোয়া হয়ে গেছি, আমি কারো ধার ধারি না, আমার গ্রামের লোক আমার সাথে থাক আর না থাক, আমি কাউকে পুছি না, তখন মানুষ হ্যাঁ দাম্ভিক হয়ে যায়, আল্লাহকে পরোয়া করে না। পয়সার গরমে তখন আল্লাহকে ভুলে যায় আর মানুষকে মানুষ মনে করে না। তো জান্নাত বলে ফামালি, আমার যে কি হইল, লা ইয়াদখুলুন ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া আজাজুহুম, ফাকাল আল্লাহ, তখন জান্নাতকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে দেখো তুমি দুর্বল হওনি জাহান্নামের সামনে। শোনো, জান্নাতকে আল্লাহ বলে আনতে রহমতি, জান্নাত তুমি আমার রহমত, তুমি আমার রহমত, দয়া, আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি যেই বান্দাকে চাইবো আমি রহম করব, তার উপর আমি মায়া করব, দয়া করব। ওয়া ক্বালা লিন-নার, আর জাহান্নামকে আল্লাহ বললেন আনতে আযাবি, জাহান্নাম তুমি আমার শাস্তি, তুমি আমার আযাব, ওয়াযযুবিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে যাকে চাইবো আমি আযাব শাস্তি দেব।